আসসালামু আলাইকুম, বিডিএইচআরএম বেসিক এক্সেল এর সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সেল এর মাধ্যমে যোগ করা শিখব। স্ক্রিনে আমরা সি কলামে থাকা দুটো ডেটা 15 যেটি সি2 সেলে আছে এবং 20 যেটি সি3 সেলে আছে, এ দুটো ডেটা যোগ করে আমরা এর রেজাল্টটি সি4 সেলে বের করব। এক্সেলে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে বা অন্য যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনস করার জন্য আপনি যেই সেলের রেজাল্টটি চান প্রথমে তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমরা সি4 সেলে রেজাল্টটি চাই সেহেতু আমরা সি4 সেলের উপর ক্লিক করব, দেন সমান চিহ্ন দিয়ে আমরা ফর্মুলা স্টার্ট করব। আপনি কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে দেবেন। এরপর ফার্স্ট যে সেলটি আমরা নিব অর্থাৎ সি2, এই সেলের উপর ক্লিক করব। আমরা ক্লিক করলে আমাদের ফর্মুলার এখানে সি2টি চলে এসেছে। আপনি ক্লিক না করে আপনি ম্যানুয়ালি আপনার কিবোর্ড থেকেও সি2 টাইপ করতে পারেন। আমরা এখানে যোগ করব। যোগ করার জন্য ম্যাথমেটিক্যাল অপারেটর হচ্ছে প্লাস। যেহেতু আমরা যোগ করছি, যোগের ম্যাথমেটিক্যাল যে অপারেটরটি আছে প্লাস, সেটি দিয়ে দিলাম। এই 15-র সাথে আমরা 20 যোগ করব। 20টি আছে সি3 সেলে, সেহেতু আমরা সি3 সেলের উপর ক্লিক করব। আপনি চাইলে সি3 টাইপও করতে পারেন। এবারে আমরা ইন্টার দিয়ে দিব। আপনারা দেখুন 15 এবং 20 যোগ করলে 35 হয়। এক্সেল এর মাধ্যমে আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। এই যে ইয়েলো হাইলাইটার দিয়ে আমরা ফর্মুলাটি দেখাচ্ছি। এতক্ষণ আমরা একই কলামে থাকা দুটো সেলে থাকা ডেটা যোগ করা শিখলাম। এবারে আমরা একই রোতে থাকা দুটো সেলের ডেটা আমরা যোগ করা শিখব। যোগ করে আমরা যেহেতু রেজাল্টটি E12 সেলে চাই সেহেতু এই সেলের উপর আমরা ক্লিক করব। প্রথমে সমান দিলাম, দেন 15 যেই সেলে আছে সেই সেলে ক্লিক করছি, ম্যাথমেটিক্যাল অপারেটর প্লাস এটি দিয়ে দিলাম। এরপর সেকেন্ড যে ডেটাটি আমরা যোগ করতে চাই তার উপর ক্লিক করব, এন্টার দিয়ে দিলাম। আপনি দেখুন আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। এতক্ষণ আমরা দুটো সেলে থাকা ডেটা যোগ করা শিখলাম। এবারে আমরা 3টি সেলে থাকা ডেটা যোগ করা শিখব। সো আমরা এখানে যোগ করব, সেহেতু এখানে ক্লিক করে সমান চিহ্ন দিলাম। ফার্স্ট সেলের উপর ক্লিক করলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার সেকেন্ড সেলের উপর ক্লিক করে আবার প্লাস চিহ্ন দিলাম। থার্ড সেলের উপর ক্লিক করলাম। যেহেতু আর কোনো ডেটা নেই আমরা আর প্লাস চিহ্ন দিচ্ছি না, আমরা ইন্টার দিয়ে দিলাম। আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। এখন কোনোভাবে যদি আমাদের 10টি ডেটা যোগ করতে হয় তাহলে এভাবে সমান চিহ্ন দিয়ে প্রতিটি সেলে ক্লিক করে প্লাস চিহ্ন দিয়ে সেকেন্ড সেল, দেন আবার প্লাস চিহ্ন দিয়ে থার্ড সেল, এভাবে 10টি সেলের ডেটা যোগ করে আমরা ইন্টার দিয়ে দিব। বাট এটি যেহেতু অনেক টাইম কনজিউমিং সেহেতু আমরা মাল্টিপল সেলের ডেটা যোগ করার জন্য সাম ফাংশন ইউজ করব। সাম ফাংশন ইউজ করার জন্য আমরা যেখানে যোগ করব সেখানে ক্লিক করব। আমরা এক্সেলে যা কিছুই করতে চাই আমরা সমান দিয়ে শুরু করব, আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। আমরা সাম ফাংশন ইউজ করব যোগ করার জন্য। আমরা কিবোর্ড থেকে টাইপ করছি সাম, SUM, দেন কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করছি। আপনি দেখুন এই সামের পর একটি ব্র্যাকেট চলে এসেছে। এরপর যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলোকে আমরা সিলেক্ট করব। সো আমাদের শুরু হচ্ছে এই 15 দিয়ে। 15টি B26 সেলে আছে, তাই এই সেলের উপর আমরা ক্লিক করছি। ক্লিক করে ছেড়ে দিব না, আমরা আমরা ধরে রাখবো মাউসটিকে। সো আমরা ধরে রেখে মাউসটিকে আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। আমরা এই 25 পর্যন্ত নিব, অর্থাৎ D26 সেল। সেহেতু আমরা ডান দিকে টানা 25 পর্যন্ত আমরা নিয়েছি, অর্থাৎ D26 পর্যন্ত নিয়েছি। আমরা যদি আরো নিতে চাই ডান দিকে আমরা নিতে পারি G26। আমাদের নিচে যদি কোনো ডেটা আমরা নিতে চাই নিচের দিকে টান দিব। সো আপনি যে এলাকাগুলো নিয়ে যোগ করতে চান সবগুলো সিলেক্ট করবেন। আমরা যেহেতু 3টি সেলে থাকা ডেটা নিয়ে কাজ করব সেহেতু আমরা যে 3টি সেলে থাকা ডেটা নিয়ে আমরা যোগ করতে চাই সেই 3টি সেলকেই সিলেকশনে রাখছি। আপনি যদি বেশি সেল যোগ করতে চান সবগুলো সিলেক্ট করবেন। এবারে আমি মাউসের কার্সারটি ছেড়ে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করছি। ক্লোজ করে আমরা ইন্টারে চাপ দিচ্ছি। আপনি দেখুন আমাদের 15, 20, 25 তিনটির যোগফল আমরা পেয়ে গেলাম সাম ফর্মুলা ইউজ করে। সো আমরা আপনাদেরকে দুই ভাবেই শেখালাম। যোগ চিহ্ন করে আপনারা যোগ করতে পারেন, অথবা
সাম ফাংশন ইউজ করে আপনারা যোগ করতে পারেন। এখন যদি এই 15কে আমরা চেঞ্জ করে 100 করে দেই, এন্টার দিয়ে দিলাম, আপনি দেখুন আমাদের রেজাল্টটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনারা যেটি শিখলেন এটি প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেমে পড়লে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।